ঢাকা শহরের জনদুর্ভোগ যে জায়গাগুলোর মধ্যে আছে সেইগুলোকে আমরা প্রথম প্রায়োরিটি দিব এবং এগুলো ডেডলাইন বেস, কোনো কাজই ডেডলাইন ছাড়া আমরা কোনো কাজ করছি না। তো সেই প্রায়োরিটির ক্ষেত্রে আমরা ভেবেছিলাম এই উত্তরা থেকে 12 নম্বর পর্যন্ত যেতে যে মানুষের দুর্ভোগ, এটা নিয়ে অনেক কথা হয়েছে ফেসবুকে, প্রচুর। তো সুতরাং এটাকে আমরা প্রথম প্রায়োরিটি দিয়েছি। অনেকগুলো প্রথম প্রায়োরিটি, মানে 1 নম্বর প্রায়োরিটিতে প্রায় অনেকগুলো আছে। এর মধ্যে একটা হচ্ছে, এবং আমরা কমিটমেন্ট দিয়েছিলাম যে রোজার মধ্যে এটা আমরা শেষ করব, যেন ঈদের উপহার হিসেবে ঢাকার লোকজন আনন্দে চলাফেরা করতে পারে। এখানে যেহেতু প্রচুর মানুষ ঘুরতে আসবেন ঈদের সময় ঢাকা থেকে, তো সুতরাং আসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিড়ম্বনাটা অনেক বড়। তো সেক্ষেত্রে যেন মানুষ আনন্দ এবং নির্বিঘ্নে যেন ঘুরতে আসেন, সেটা মাথায় রেখে আমরা এটাকে আসলে আজকে উদ্বোধন করলাম, সংস্কার করলাম। আপনারা জানেন যে এটা একটি জলাধারের উপর দিয়ে রাস্তা, তো সুতরাং এটা রাস্তাটা হচ্ছে সাময়িক। এর উপর দিয়ে এক ধরনের ব্রিজ হবে, আবার 3 থেকে 2-3 বছর পরে আমরা যদি একটা বড় প্রকল্প করতে পারি, সেই ব্রিজ করে আমরা এটাকে আবার তখন জলাধারকে ফিরিয়ে দিব। তো এই মুহূর্তে আমরা ক্যান্টনমেন্ট বোর্ডের কাছ থেকে এক ধরনের পার্সোনালি আমরা পার্সু করে আমরা এই রাস্তাটিকে আসলে সংস্কার করার অনুমতি পেয়েছি এবং সেটা আমরা করেছি, যেটা আগে অনেকে করতে পারেন নাই। তো সুতরাং সেই জায়গা থেকে আমরা ক্যান্টনমেন্ট বোর্ডকে অনেক ধন্যবাদ জানাই, কারণ তারা আসলে সদয় হয়েছেন। এবং সাথে সাথে আমাদের যেই ইঞ্জিনিয়ারিং টিম আছে, এত অল্প সময়ের মধ্যে এটাকে আগে এক লেন ছিল, এটা 2 লেন হয়েছে, পাশে এখন গ্রিনারি হচ্ছে। তো এই জন্য আমরা যারা ইঞ্জিনিয়ারিং টিমে যারা আছেন তাদের সকলকে আসলে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকাবাসীর পক্ষ থেকে। এটি মানে ওনারা দিনরাত কাজ না করলে এবং এটা প্রায়োরিটাইজ না করলে কিন্তু এটা হতো না। এই সিটি কর্পোরেশন যখন হয়েছে তখন 36টি ওয়ার্ড নিয়ে সিটি কর্পোরেশন হয়েছে উত্তর, তার পরবর্তীতে আরও 18টি নতুন ওয়ার্ড যুক্ত হয়েছে। এগুলো আসলে গ্রাম, এখনও কিন্তু এগুলো গ্রাম। তো সেখানে কোনো উন্নয়ন অবকাঠামো নাই। আমি এসে আমরা সিদ্ধান্ত নিয়েছি পুরো টিম আকারেই যে আমরা উন্নয়ন, মানে এই শহরটাকে তো আমরা আসলে একটা ন্যায্য শহর করতে চাই, ন্যায্য নগর করতে চাই। তো ঢাকার ন্যায্যতা যদি ফিরিয়ে আনতে হয় তাহলে ইনভেস্টমেন্ট কোথায় হবে? ইনভেস্টমেন্ট হবে যেখানে ইনভেস্টমেন্ট কম কিন্তু প্রয়োজন বেশি, অনেক বেশি, সেখানে আগে ইনভেস্টমেন্ট হবে। যেখানে প্রয়োজন কম সেখানে কম ইনভেস্টমেন্ট হবে। কিন্তু এতদিন আমরা সবসময় দেখেছি যে যেই জায়গার মধ্যে পয়সাওয়ালারা বেশি থাকে, প্রভাবশালীরা বেশি থাকে, সেই জায়গায় বেশি ইনভেস্টমেন্ট হয়েছে এবং সেই জায়গাটা সুন্দর করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ে। আমি বলেছি যে না, যেখানে প্রয়োজন সেখানে করতে হবে, এবং সেই জায়গায় ঢাকার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে 18টি নতুন ওয়ার্ডের। তো সেক্ষেত্রে আমরা সেটাকেও প্রায়োরিটি দিয়েছি। সেখানে আজকে 8 কিলোমিটার একটি মেইন যে আর্টারি, একদম উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমের যে মূল যে রাস্তাটা এয়ারপোর্ট থেকে শুরু করে কাওলা পর্যন্ত, হ্যাঁ, সেইটার দুটো ওখানে কনস্ট্রাকশন হচ্ছে, একটি ঈদের পরে ছেড়ে দেওয়া যাবে। এখন 8 কিলোমিটার আমরা যাব, গিয়ে সেটাও আমরা উদ্বোধন করব। তো সুতরাং এইটাও আমরা প্রায়োরিটি দিয়েছি, এবং রাত দিন না কাজ করলে এটা হতো না। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে এই জায়গার মধ্যে মানুষজন একসময় দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু দ্রুত কাজ শেষ করার জন্য, এবং মানে ওখানকার ভাড়াটিয়া চলে গেছেন বাসা থেকে, বাড়িওয়ালারাও থাকতে চাননি, এরকম একটি অবস্থা ওখানের মধ্যে ছিল। অনেক চ্যালেঞ্জেস আছে ওখানের মধ্যে। কেউ এই রাস্তাগুলো যখন হয় 18টি ওয়ার্ডে, তখন কিন্তু মাস্টার প্ল্যান ছিল না এবং কোনো রাস্তাও ছিল না। কোনো রকমে হাঁটার জন্য মানুষজন জায়গা ছেড়েছেন, তারপরে রিক্সা চলার জায়গা ছেড়েছেন। এরপরে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট স্পেশালিটা আমরা আর্মিকে দিয়েছিলাম। আর্মি ছাড়া এই ধরনের কমপ্লিকেটেড সিভিল ক্রাইসিসগুলো আসলে দূর করা সম্ভব না। তারা মিলে এক ধরনের উঠান বৈঠক করেছেন প্রতিটা জায়গায় গিয়ে গিয়ে, এবং প্রত্যেক বাড়িওয়ালাকে কনভিন্স করেছেন যে আপনি যদি 5 ফিট ছাড়েন, এই পাশ থেকে যদি 5 ফিট ছাড়ে, তাহলে আমরা রাস্তাটা সোজা করতে পারবো, এবং এখান দিয়ে ভবিষ্যতে গাড়ি যাবে, অ্যাম্বুলেন্স যাবে, ফায়ারের গাড়িগুলো যাবে। তো সুতরাং সেটাকে মাথায় রেখে কিছুটা কাজ করা গিয়েছে, কিন্তু এটা আমরা আসলে 70 ফিট করতে হবে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।